আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম যে আসলে একটি মোবাইল মাদারবোর্ডে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো কিভাবে চিনব এবং সেগুলো কিভাবে কাজ করে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে এই কম্পোনেন্টগুলো আমরা একটু বিস্তারিতভাবে মোবাইল মাদারবোর্ডে দেখবো যে এই কম্পোনেন্টগুলো আপনি কিভাবে চিনবেন এবং এই কম্পোনেন্টগুলো ভালো নাকি নষ্ট সেগুলো কিভাবে পরিমাপ করবেন সেগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন। তো আমি একটি মাদারবোর্ড নিয়েছি। এই মাদারবোর্ডে প্রথমে আমরা দেখব ক্যাপাসিটর সম্পর্কে। দেখুন, যে কম্পোনেন্টগুলো দেখতে অনেকটা বাদামি বর্ণের, এই কম্পোনেন্টগুলোই হচ্ছে মূলত ক্যাপাসিটর। এগুলো আপনি কীভাবে মাপবেন? এগুলো মাপার উপায় হচ্ছে প্রথমে আমাদের মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রাখতে হবে। এখানে আমি ডায়োড মোডে রাখছি এবং এইভাবে ধরলে, দুইটা পিন এইভাবে ধরলে শব্দ হবে, তার মানে হচ্ছে এই মাল্টিমিটারটি এখন ডায়োড মোডে আছে। এরপর আপনি লাল কালারটা গ্রাউন্ডে রাখবেন। তো এখানে আমি লাল পিনটা গ্রাউন্ডে রাখতেছি, বোর্ডের যে কোনো গ্রাউন্ডে এখানে রাখলেই হবে। তো এখানে আমি রাখতেছি, রেখে আমি ক্যাপাসিটরগুলো মাপবো। সেটা হচ্ছে ক্যাপাসিটরে যদি টাচ করার পরে দুই পাশেই যদি শব্দ হয়, বিপ হয়, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি নষ্ট। আর যদি এক পাশে বিপ হয় তাহলে ক্যাপাসিটরটি ভালো। এই ক্যাপাসিটর এক পাশে বিপ দিচ্ছে আর এক পাশে দিচ্ছে না, তার মানে এটা ভালো, এটা ভালো, এটা ভালো। এই ক্যাপাসিটর সবগুলাই হচ্ছে ভালো। আপনি আর একটু বিস্তারিতভাবে কীভাবে মাপবেন সেটা হচ্ছে, আপনি চাইলে দুই পাশে এভাবেও ধরতে পারেন। এভাবে ধরার পর যদি শব্দ হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি নষ্ট, আর যদি শব্দ না হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি ভালো। তো এখানে কিন্তু কোনো বিপ হচ্ছে না, তার মানে ক্যাপাসিটরটি ভালো। আরও একটা মিপে দেখাচ্ছি, এটা ভালো, এটাও ভালো, এটাও ভালো। আমি অন্য একটি বুট থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের বুট। তো এইখানেও অনেকগুলো ক্যাপাসিটর কিন্তু রয়েছে, পাওয়ার আইসির আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটর আছে। আমরা দুইভাবে এই ক্যাপাসিটরটিকে মাপতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রাউন্ডে একটা লাইন রেখে, পজিটিভ লাইনটা গ্রাউন্ডে রেখে এক পাশে ধরলে বিপ আসবে, আরেক পাশে কিন্তু কোনো বিপ আসবে না, তাহলে বুঝতে হবে এটা ভালো। এগুলো সবগুলো হচ্ছে এক পাশে বিপ দিচ্ছে আরেক পাশে ভালো। অথবা একটু শিওর হওয়ার জন্য আপনি এভাবে মাপতে পারেন, দুই পাশে ধরে। যদি দুই পাশে ধরার পর বিপ দেয় তাহলে নষ্ট, আর যদি বিপ না দেয় তাহলে ভালো। তো এরকম ছোট বড় বাদামি বর্ণের অনেকগুলো ক্যাপাসিটর কিন্তু মাদারবোর্ডে দেওয়া থাকবে। এরপর আমরা দেখবো রেজিস্টর কোনগুলো। এখানে দেখেন কালো কালো কালারের অনেকগুলো কিন্তু ছোট ছোট কম্পোনেন্ট আছে, এই সবগুলো হচ্ছে রেজিস্টর। রেজিস্টরগুলো মাপার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি এর ভালো মন্দ টেস্ট করবেন, নষ্ট নাকি ভালো। সেজন্য আমাদেরকে ডায়োড মোড সিলেক্ট করতে হবে। এখানে আমি ডায়োড মোড সিলেক্ট করে দিলাম। এবার আপনি রেজিস্টরের দুই মাথায় ধরবেন, যদি স্থির রিডিং আসে তাহলে বুঝতে হবে রেজিস্টরটি ভালো। এখানে দুইটা রেজিস্টরই স্থির রিডিং, যদি স্থির রিডিং আসে তাহলে রেজিস্টরটি ভালো। এভাবে আপনি ধরে ধরে চেক করবেন সবগুলো। একটা নির্দিষ্ট স্থির রিডিং আসতে হবে, সেই রিডিংটা হতে পারে 0 অথবা যে কোনো ভ্যালু আসতে পারে। 0 থেকে শুরু করে 400, 500, 600 পর্যন্ত রিডিং আসতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট স্থির রিডিং আসতে হবে, তাহলে বুঝতে হবে রেজিস্টরটি ভালো। আর যদি লাফালাফি রিডিং আসে, কম বেশি আসে, একবার 400 তারপর 350 এভাবে রিডিং আসে, তাহলে বুঝতে হবে রেজিস্টরটি নষ্ট। তো আমি আরও একটি রেজিস্টর এখানে মাপতেছি, এটা এক রিডিং, এই রেজিস্টরটি ভালো, এই রেজিস্টরটাও ভালো। অন্য একটা বোর্ড থেকে দেখাই। এখানে এই যে কালো কালো যে কম্পোনেন্টগুলো সেগুলো হচ্ছে রেজিস্টর। তো এগুলো আমি মাপি, এটা একটা নির্দিষ্ট রিডিং, সেটাও ভালো, এই রেজিস্টরটাও ভালো। তো আরও একটা পদ্ধতিতে রেজিস্টর মাপা যাবে, সেটা হচ্ছে রেজিস্টরের মান নির্ণয় করা। এই জন্য আমাদেরকে মাল্টিমিটারটি ঘুরিয়ে 200 ক্ষেত্রে সিলেক্ট করতে হবে। তো আমি এটার মান নির্ণয় করবো যে রেজিস্টরটির মান কত। তো এই রেজিস্টরটা আমরা মাপতেছি, এই রেজিস্টরটি হচ্ছে 1 কিলো ওহম। যদি এমন হতো যে একবার 1 একবার 2 এভাবে আপ ডাউন রিডিং আসে তাহলে বুঝতে হবে রেজিস্টরটি নষ্ট, কিন্তু একটা ভালো রেজিস্টরের একটি নির্দিষ্ট মান আসবে, সেই হিসেবে আমরা রেজিস্টরগুলো ভালো নাকি নষ্ট এভাবে বোর্ডে পরিমাপ করতে পারবো। এই রেজিস্টরটি ভালো, এই রেজিস্টরটি হচ্ছে 73 কিলো ওহম, এই রেজিস্টরটাও ভালো। তো আমরা জেনেছিলাম যে আরও একটি কম্পোনেন্ট, সেটা হচ্ছে থার্মিস্টর।
তো এই হচ্ছে আমাদের মূলত থার্মিস্টর, যেটা হচ্ছে রেজিস্টর, কিন্তু এটার উপরে নাম্বার লেখা থাকে যার কারণে এটার নাম হচ্ছে থার্মিস্টর। এটা এখন মেপে দেখবো যে এটা কত কিলো ওহম এবং এটার ভালো নাকি নষ্ট। তো এই রেজিস্টরটি কোনো মান নেই, কিন্তু এই রেজিস্টরটি ভালো, কারণ যদি নষ্ট হয় তাহলে আপ ডাউন রিডিং আসবে, জিরো হলেও সমস্যা নেই। এটা আমরা আরেকবার মেপে দেখব। এখানে ডায়োড মোডে সিলেক্ট করার পরে 1 মান আসছে, তার মানে এই রেজিস্টরটি ভালো। যদি আপ ডাউন হয় তাহলে বুঝতে হবে সেটা নষ্ট। এবার ডায়োড মেপে দেখাবো। আপনি কিভাবে চিনবেন কোনটা ডায়োড, সেটা হচ্ছে ডায়োডের, আমি আগে বলেছিলাম যে ডায়োডের দুটা পা থাকে, এরকম পাওয়ালা কম্পোনেন্ট দেখলে আপনি চিনতে পারবেন সেটা হচ্ছে ডায়োড। যেমন এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োড কীভাবে মাপবেন, ডায়োড মাপার উপায় হচ্ছে সেমভাবে আমরা এখানে জাস্ট ডায়োড মোডে রাখবো। মাল্টিমিটারটা রাখার পরে মাল্টিমিটার এভাবে ধরার পর ডায়োডের এক পাশে মান দেখাবে, যেমন এক পাশে এখানে কোনো মান নাই, মানে এক পাশে মান দেখাবে আরেক পাশে মান দেখাবে না। তো এই পাশে মান দেখাচ্ছে না। তো আমরা মাল্টিমিটারটাকে ঘুরিয়ে, পিনগুলো ঘুরিয়ে উল্টা করে দেখবো যে এই পাশে মান দেখায় কিনা। এই পাশে কিন্তু মান দেখাচ্ছে, তার মানে এই ডায়োডটি হচ্ছে ভালো। যদি এমন হতো যে দুই পাশেই মান দেখায় তাহলে ডায়োডটি নষ্ট, অথবা কোনো পাশেই মান দেখায় না তাহলেও ডায়োডটি নষ্ট। ডায়োডের এক পাশে মান দেখাবে এবং অন্য পাশে মান দেখাবে। তো আরও একটি বোর্ড থেকে আমি ডায়োড মেপে দেখাচ্ছি। এই বোর্ডে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডায়োড। একবার দেখলেই চিনতে পারবেন, কারণ এর দুই পাশে দুইটা পা আছে। তো এখানে মাপার পর এই পাশে মান দেখাচ্ছে না। এবার উল্টা করে ঘুরিয়ে লাগিয়ে দেখতে হবে। এইখানে একটা নির্দিষ্ট ভ্যালু দেখাচ্ছে, তার মানে এই ডায়োডটি হচ্ছে ভালো। এইভাবে করে আপনি ডায়োড ভালো মন্দ টেস্ট করতে পারবেন। এবার আমরা কয়েল পরিমাপ করব যে আসলে কোন কয়েলটি ভালো কোন কয়েলটি নষ্ট। তো কয়েল বলেছিলাম যে আগের ভিডিওতে, কয়েলগুলো দেখতে অনেকটা উঁচু হয়। যেমন এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি কয়েল, এগুলো কি কয়েল, এগুলো হচ্ছে বাক কয়েল, ঠিক আছে। আর এটা কি কয়েল, এটা হচ্ছে বোস্ট কয়েল, আর এইগুলো হচ্ছে বাক কয়েল। আমি আরও একটি মাদারবোর্ডে দেখাচ্ছি। এই সবগুলো হচ্ছে আমাদের কয়েল। তো এই উঁচু উঁচু কম্পোনেন্ট সবগুলো হচ্ছে কয়েল। কয়েল আপনি কিভাবে মাপবেন, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে কয়েলের ভিতরে তারের কুণ্ডলী থাকে। তাহলে কয়েল মাপার সময় অবশ্যই বিপ মোডে রাখার পরে অবশ্যই বিপ শব্দ হবে। যদি শব্দ হয় তাহলে বুঝতে হবে এই কয়েলটি ভালো। ক্যাপাসিটরের বেলায় আমরা দেখেছিলাম যদি শব্দ হয় তাহলে ক্যাপাসিটরটি নষ্ট, কিন্তু কয়েলের বেলায় হচ্ছে উল্টা। কয়েলের বেলায় হচ্ছে আপনি দুই পাশে মাল্টিমিটার রাখার পর যদি শব্দ হয় তাহলে কয়েলটি হচ্ছে ভালো। তো আমরা এখন এই মুহূর্তে একটি কয়েল মেপে দেখব। তো আমরা এই কয়েলটিকে এখন মাপবো যে আসলে এটা ভালো নাকি নষ্ট। কারণ কয়েলের লাইনগুলো অনেকটা ভিতরে দেওয়া থাকে, মাল্টিমিটার দিয়ে মাপাটা একটু কষ্টকর। কিন্তু মাল্টিমিটারে আপনি যদি চুকে এরকম কিছু লাগিয়ে নেন তাহলে মাপতে একটু সহজ হয়। তো আমি এই পিনটা এখানে বিন দেওয়া দিচ্ছি, এরপরে এখানে মাপার পরে এখানে কিন্তু শব্দ হচ্ছে, তার মানে এই কয়েলটি হচ্ছে ভালো। তো এইভাবে করে আপনি চাইলে প্রত্যেকটা কয়েল মেপে দেখতে পারবেন যে ভালো নাকি নষ্ট। এখন আরও কিছু কম্পোনেন্টের সাথে আমরা পরিচিত হব। তার মধ্যে একটি হচ্ছে ক্রিস্টাল। এই হচ্ছে আমাদের সেই ক্রিস্টাল যার চারটা পা আছে, দেখলেই চেনা যায়, সোনালী কালার, চকচক করে। তো এই ক্রিস্টাল ভালো নাকি নষ্ট কিভাবে বুঝবেন, সচরাচর এটা বুঝতে গেলে আপনাকে একটি মিটার কিনতে হবে যেটা দিয়ে ক্রিস্টাল মাপা যায়। কিন্তু এই ক্রিস্টাল ভালো মন্দ বোঝার উপায় হচ্ছে আপনি আরও একটা ক্রিস্টাল লাগিয়ে দেখবেন যে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে আগেরটা নষ্ট ছিল, কাজ না করলে এটাই ভালো। আর এই ক্রিস্টালগুলো সচরাচর ওইভাবে মাপার তেমন কোনো ওয়ে নাই, কিন্তু পরবর্তীতে আমি বিস্তারিত যদি ক্রিস্টাল নিয়ে ভিডিও বানাই তাহলে এটা কিভাবে আপনি মেপে বের করবেন সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আনুমানিক একটা ধারণা দিব যে আসলে বুঝবেন যে আসলে আপনি এটা ভালো নাকি নষ্ট, ঠিক আছে। তারপর আপনি একটা লাগায়া দেখবেন যে আসলে ভালো নাকি নষ্ট। তো এই ক্রিস্টালগুলোই কিন্তু নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি তৈরি করে, এগুলোর কিন্তু অনেক কাজ। তো এই ক্রিস্টাল সম্পর্কেও আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। তো এরকম আরও ক্রিস্টাল দেওয়া থাকে, যেমন এইখানে উপরেও আরও একটি ক্রিস্টাল কিন্তু দেওয়া আছে মাদারবোর্ডে, তার মানে এই মাদারবোর্ডে দুইটা ক্রিস্টাল ইউজ করছে। তো আমরা বাটন ফোনে দেখব। তো এইখানে একটা ক্রিস্টাল ইউজ করছে। তো একটা বা দুইটা ক্রিস্টাল থাকবে, কোনো কোনো মোবাইলে তিনটা ক্রিস্টাল থাকে। এরপর আমরা ট্রানজিস্টর সম্পর্কে জানবো, বা মোসফেট যেটাকে বলি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। দেখুন এখানে এই যে দুইটা মোসফেট এখানে দেওয়া আছে, তিন পাওয়ালা মোসফেট। কিভাবে কাজ করে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে এইখানের একটা পিন থাকে বেস,
বেসটা সুইচের মতো কাজ করে, এখানে ভোল্টেজ দিলে ইমিটার থেকে কালেক্টর পর্যন্ত এখানে ভোল্টেজটা যাবে, কিন্তু এখানে ভোল্টেজ না থাকলে এখানে সাপ্লাই হবে না, এরকম কিছু। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোসফেট কিংবা ট্রানজিস্টর। তো এইগুলো সম্পর্কে আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে জেনেছি যে আসলে এগুলো কিভাবে কাজ করে। এখানে একটা পয়েন্ট থাকে হচ্ছে বেস পয়েন্ট, এবং অপর দুটো পয়েন্ট থাকে কালেক্টর এবং ইমিটর। বেস পয়েন্ট যদি সিগন্যাল দেয় এখানে ভোল্টেজ আসে, তাহলে কালেক্টর এবং ইমিটরের গেট খুলে যায় এবং সেখান থেকে কিন্তু ভোল্টেজ সাপ্লাই হয়। কিন্তু এখানে যদি সিগন্যাল না আসে তাহলে সেখানে কিন্তু ভোল্টেজ সাপ্লাই হয় না। তো এগুলো আপনি কীভাবে মাপবেন? কালেক্টর, মোসফেট কিংবা ট্রানজিস্টর মাপার অনেকগুলো উপায় আছে এবং ভিন্ন ভিন্ন উপায় আছে। সবগুলো উপায় ট্রাই করে আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে মোসফেটটি ভালো নাকি নষ্ট, এই ট্রানজিস্টর কিংবা মোসফেটটি ভালো নাকি নষ্ট। তো আমি স্পেশালি ট্রানজিস্টর এবং ক্রিস্টাল নিয়ে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করব ইনশাল্লাহ যে আসলে মোসফেট এবং হচ্ছে ক্রিস্টাল কীভাবে আপনারা মেপে বুঝতে পারবেন যে এই দুইটা পার্টস আসলে ভালো নাকি নষ্ট।